নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন এবং ইতিমধ্যেই প্রচুর মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের চ্যানেলের তরফ থেকে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন তাদের কাছে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আমরা প্রতিদিনই চেষ্টা করি অ্যাহ কোনো না কোনো ব্যক্তির জীবনীমূলক বা কোনো ঘটনার বিবরণ বা ইতিহাসের কোনো বিশেষ স্মৃতিসৌধ বা ঘটনাকে আমাদের গল্পের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে। তাই আজকেও থাকছে স্বর্ণযুগের এক অনন্য অভিনেত্রীর গল্প, সুনন্দা দেবীর গল্প। তাহলে শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন অভিনেত্রী সুনন্দা দেবী। তার আসল নাম ছিল কি জানেন? তার আসল নাম ছিল ইলা মুখোপাধ্যায়। জন্ম 1921 সালের 3রা অগস্ট কলকাতায়। বাবা ছিলেন জগদীশ মুখোপাধ্যায় ও মা নিহারবালা দেবীর কন্যা তিনি। পরিণয় সূত্রে স্বামী সুধীর বন্দ্যোপাধ্যায়ের পদবী গ্রহণ করেন। আর কিংবদন্তি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তার নাম বদলে দেন সুনন্দা। মাত্র 7 বছর বয়সেই সুনন্দা দেবীর অভিনয় হাতেখড়ি। প্রথম অভিনীত নির্বাক ছবি নিদ্রিত ভগবান। তবে নায়িকা হিসেবে প্রথম আত্মপ্রকাশ ঘটে 1943 সালে নিতিন বসু পরিচালিত কাশীনাথ ছবিতে। সেখান থেকেই শুরু হয় তার সাফল্যের জয়যাত্রা। পরবর্তী জীবনে প্রায় 70টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি, যার মধ্যে বেশিরভাগ ছবিতেই ছিলেন নায়িকার ভূমিকায়। তার উজ্জ্বল অভিনীত ছবির মধ্যে উল্লেখযোগ্য সাধক রামপ্রসাদ, দুই পুরুষ, ভগিনী নিবেদিতা, বিরাজ বউ, পল্লী সমাজ, শুভদা, অঞ্জনগড়, সন্ধ্যাবেলার রূপকথা, পণ্ডিত মশাই, সমাপিকা, বসন্ত বাহার দম্পতি, আনন্দমঠ, অর্ধাঙ্গিনী, রাজা কৃষ্ণচন্দ্র, ক্ষুধা, উল্কা ও আরও অনেকগুলি ছবিতে তিনি অভিনয় করেন। তার সঙ্গে কাজ করেছেন সুবোধ মিত্র, নরেশ মিত্র, বিমল রায়, অগ্রদূত, অজয় কর, অমর মল্লিক, চিত্ত বসু, শৈলজানন্দ মুখোপাধ্যায় প্রমুখ খ্যাতিমান পরিচালকেরা। সুনন্দা দেবী ছিলেন উত্তম কুমারের মানে অরুণ কুমার চট্টোপাধ্যায়ের প্রথম ছবির সহ অভিনেত্রী দৃষ্টিদানে। পরবর্তীতে নষ্ট নীড়, মায়ামৃগ, শুনো বরনারী সহ একাধিক ছবিতে তাদের জুটি দর্শক হৃদয়ে স্থান করে নেয়। শুধু অভিনয় নয়, গান ও নাচেও ছিলেন পারদর্শী। এমনকি আবৃত্তি শিখিয়েছিলেন স্বয়ং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং তিনি তার আবৃত্তি শিক্ষাগুরু হিসেবে তিনি তাকে মানতেন। তার চরিত্রাভিনয় এতটাই প্রাণবন্ত ছিল যে বিরাজ বউ, দত্তা, দুই পুরুষের মতো চলচ্চিত্র পরে সুপ্রিয়া দেবী, সুচিত্রা সেন এবং মাধবী মুখোপাধ্যায় করলেও প্রথম অভিনয় শিল্পী হিসেবে সুনন্দাই কিন্তু থেকে গেছেন পথপ্রদর্শক। তিনি ছিলেন নিহারিকা নামক পত্রিকার সম্পাদক এবং কানন দেবীর উদ্যোগে গঠিত যে নারী শিল্পীদের সংগঠন মহল, তারও অন্যতম সংগঠক এবং দিক প্রদর্শক ছিলেন। পরে অবশ্য প্রযোজক হিসেবেও পরিচিত হন তিনি। চিকিৎসার জন্যে লন্ডনে গেলেও মানে শেষ বয়সে তিনি প্রচণ্ডই অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই চিকিৎসার জন্যে তিনি লন্ডনে যান এবং সেখানেই 1966 সালের 28শে অগস্ট প্রয়াণ হয় এই কিংবদন্তি শিল্পীর। বাংলা চলচ্চিত্রে তার অবিস্মরণীয় অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। জানি না আজ কতজন মনে রেখেছেন সুনন্দা দেবীকে, কিন্তু তিনি যা কাজ করে গেছেন এবং চলচ্চিত্র জগতে তার যা অবদান, তা অন্য স্বনামধন্য অভিনেত্রীদের তুলনায় কোনো অংশে কিছু
কম ছিল না। তাই কুর্নিশ জানাই, শ্রদ্ধা জানাই আমাদের চ্যানেল গল্প যেখানে সত্যির তরফ থেকে। তাহলে আবারও মনে করিয়ে দিই, যদি আমাদের ইনফরমেশন ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন গল্পগুলো, যাতে আমরা পৌঁছে যেতে পারি আরো অনেক মানুষের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন, পাশে থাকুন গল্প যেখানে সত্যি চ্যানেলের। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।